অ্যাকচুয়ালি দেখেন, নবায়নযোগ্য বিদ্যুতের একটা বড় সমস্যা আছে। সেটা আমরা বলি ইন্টারমিটেন্সি। হ্যাঁ, ইন্টারমিটেন্সি। যেরকম সূর্য যেরকম, হ্যাঁ, তো সূর্য তো আলোটা কন্টিনিউয়াস না, ঠিক না? হঠাৎ করে মেঘ চলে আসতে পারে। তারপরে কি বলে, মনসুন মনসুনের সময়, বর্ষার সময় একরকম পাবো, তারপরে অনেক কড়া রোদের সময় আরেক রকম পাবো। আরেকটা বড় জিনিস হচ্ছে যে, ধরেন আমরা যেটাকে ডাইরেক্ট সোলার বলি, যেটা নিয়ে যে কম প্রাইস যেটা কথা হয়, এটা হচ্ছে দিনের বেলা। হ্যাঁ, এবং এটা গড়ে সারা বছরে কখনো বেশি কখনো কম, এটা গড় করলে 4.5 ঘন্টা আমরা পাই। এখন প্রবলেম হচ্ছে যে আমরা তো বিদ্যুৎ চাই সারাদিন, ঠিক না? এখন সারাদিনের বিদ্যুৎ পেতে গেলে আমাদের যেটা লাগে সেটা হচ্ছে ব্যাটারি। এখন ব্যাটারি যখনই সংযোজন করেন আপনি এটার সাথে, ব্যাটারি দিয়ে যদি আপনি এই আপনার বিদ্যুৎটা রাতে নিতে চান, তখনই দেখা যায় বিদ্যুতের দাম বেশ অনেকখানি বেড়ে যায়। তার একটা কারণ হচ্ছে আমাদের দেশে এখনো খুব হাই ট্যাক্স আছে ব্যাটারির উপরে। কিন্তু ট্যাক্স যদি সরাই, তাও এটা আমাদের ধারণা যে এটা 20 টাকার উপরে চলে যায়। এখন 20 টাকা তো এক্সপেন্সিভ। হ্যাঁ, এক্সপেন্সিভ ডেফিনেটলি, ইভেন কয়লা থেকেও এক্সপেন্সিভ আমরা যেটা করছি। আর যখন এলএনজি ইম্পোর্ট করতে হয় এটার জন্য চড়া দামে, তখন অবশ্য অন্যরকম একটা পিকচার আসে। কিন্তু আমাদের তো সবসময় ওটা নাই। তো নীতি নির্ধারণের জন্য এখনো এই রিনিউয়েবল এনার্জিকে মেইন স্ট্রিমিং করার ব্যাপারে একটা দ্বিধা না, এখানে আছে। তো অনগ্রহ কাজ করছে। অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন, আপনি যে কথাটি বললেন যে আমরা গড়ে 4 ঘন্টা আমরা ধরতে পারি 4.5। সারাদিনের মধ্যে, হ্যাঁ, হ্যাঁ, 5। আমরা কখন ভালো রোদ পাই বা পাই না এটার উপর এখানে ডিপেন্ড করে। এটা কিন্তু আসলে সত্য না। এখন যে পরিমাণে ইমপ্রুভ করেছে, আপনি জানেন যে শুধুমাত্র আলো থাকলেই আপনার সোলার তার এনার্জি আপনি জেনারেট করে। একটা একরকম আপনার মানে আকাশে মেঘ থাকলেও যদি শুধু দিনের বেলা গরম তৈরি হয়, তাও তাও আপনার এনার্জি তৈরি করে। এখন পৃথিবী অনেক এগিয়ে গেছে এবং সোলারের প্রচুর সাফল্য এসছে। সোলার দিয়ে এখন আপনার পৃথিবীর বিভিন্ন দেশ তাদের গ্রিডে একটা একটা অনেক বড় আপনার এনার্জি গ্রিডে নিচ্ছে। সেখানে আমরা যদি এখনও আপনার এই যে মন মানসিকতা, এই যে একটা সোলারের ব্যাপারে 50-50 একটা ব্যাপার, এটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় ক্ষতি করেছে। দেখেন, গত 30 বছর ধরে আমরা সোলার নিয়ে আলোচনা করছি। আমি বিশেষ করে আমাদের এই টিভির আলোচনায় বলতে পারি যে এমন কোনো মাস ছিল না যে মাসে সোলার নিয়ে আমরা আলোচনা করিনি। সবাই বলছে কিংবা আলোচনা করছে যে একটা কমিশনের বড় ইন্টারেস্ট, সেটাই কি বড় ফ্যাক্টর? না, আপনি যেটা বলেছেন যথার্থই বলেছেন যে অনেক ইমপ্রুভ করেছে, বাট যতই ইমপ্রুভ করুক না কেন, আপনার ভেরিয়েশনটা থাকে। হ্যাঁ, ভেরিয়েশনটা থাকে। আর যেটা 4.5 ঘন্টা, ওইটাকে তো আর আমরা কখনোই ফেলতে পারি না। অ্যাভারেজে কোনোদিন আপনি 8 ঘন্টাও পাবেন, কোনোদিন 2 ঘন্টা পাবেন, কারণ কমপ্লিটলি ইয়ে হয়ে যার হোয়াট এভার ইট ইজ। হ্যাঁ, আমরা যেটা ধরি 5 ঘন্টাই ধরেন, 6 ঘন্টাই ধরেন, অন্য সময় তো বিদ্যুৎ দরকার। তো সেই বিদ্যুৎটা তো আর আপনার আসবে না। আচ্ছা, এনজিওগুলোর যে সাফল্য, সেই সাফল্য কি আপনারা খতিয়ে দেখছেন না, কিংবা ওগুলো কি আপনারা আমলে নিচ্ছেন না? এই যে চর অঞ্চলে যে বড় ধরনের সফলতা আজকে কৃষিতে মানুষ পাচ্ছে, অনেক চরে উদাহরণ আছে, আমরা রিপোর্ট পর্যন্ত করেছি। ইলেকট্রিসিটি যাওয়া তো দূরের ব্যাপার, অথচ তাদের ফার্মিং পর্যন্ত এই সোলার এনার্জিতে চলছে। তারা তো দিনের বেলায় পায় এবং তারা কিন্তু নিজেরাই ব্যাটারি সংগ্রহ করেছে তাদের পয়সায়। এখানে কিন্তু সরকারের উপর কোনো চাপও পড়েনি, ট্যাক্সটা কমিয়ে দেয়। এটা একটা ব্যাপক সফলতা পাওয়া যেতে পারে। অবশ্যই আপনি যেটা বলছেন সেটাই তো পাকিস্তান মডেল। হ্যাঁ, সেটাই রাইট, হচ্ছে যেটাকে বলে বিহাইন্ড দ্য মিটার। হ্যাঁ, সো বিহাইন্ড দ্য মিটার মানুষজন নিজের প্রবলেম নিজেই সলভ করছে। রাইট। হ্যাঁ, সো এটা এটা তো ডেফিনেটলি হতে পারে। তো এটার ব্যাপারে একটা কথা হচ্ছে যে আমাদের গ্রামের গৃহস্থলীদের কতখানি সামর্থ্য আছে এইটা করার। যদি থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই। সামর্থ্য হয়ে গেছে এখন। যে আপনি তো যদি গ্রিডে, আপনি যদি রাতে বিদ্যুৎ দেন, আপনার ব্যাটারি লাগবেই। হ্যাঁ, জি। তো এখন যেটা সরকার প্রোগ্রাম দিয়েছে যে 10,000 মেগাওয়াট, 20%। তো আমরা যেটা দেখছি, এইটা এটা সম্ভব শুধুমাত্র 20% আনা, যদি আমরা ব্যাটারি শুদ্ধ সংযোজন করি। এখন এরা বলেছে 2030-এর মধ্যে। তো 30টা একটা লম্বা সময়। অলরেডি ব্যাটারির প্রাইস কমা আরম্ভ করেছে। সো ব্যাটারি প্লাস সোলার, ডাইরেক্ট সোলার যদি করা হয়, তাহলে এটা ডেফিনেটলি সম্ভব। এবং ইট ইজ পসিবল, আপনার প্রাইভেট সেক্টরে ছেড়ে দেন না। দ্যাটস ফাইন, কিন্তু কথা হচ্ছে যে
আমরা ওই কি বলে যেটা আমি বললাম আপনাকে 24 ঘন্টা সোলার থেকে বিদ্যুৎ দিতে গেলে আপনার ব্যাটারি খরচাটা লাগবে। বেড়ে যায়। তখন আপনাকে কম্পেয়ার করতে হবে, কারণ আপনি দেখেন আমাদের সবার ধারণা যে বলতে চাই। সোলার বিদ্যুৎ ইজ কি বলে কমপ্লিটলি ফ্রি, বাট না, আপনার তো ইনভেস্টমেন্ট ইজ ফেয়ারলি হাই। হ্যাঁ, আপনাকে তো প্রথমে না না, আমার আবারও প্রশ্ন, এইটা তো আপনি যদি প্রাইভেট সেক্টরে ছেড়ে দেন যে তোমরা ইম্পোর্ট করো, তোমরা ব্যবহার করো, তোমাদের প্রবলেম তোমরা সলভ না করো। না, ওটা এই যে ওটা তো পাকিস্তান অলরেডি আছে, ওটা তো অলরেডি আছে। গ্রিডের বাইরে তো সরকার তেমন কিছু বলছে না, কিন্তু কথা হচ্ছে যে না, আপনি ট্যাক্সটা কমিয়ে দেন, আপনি ব্যাটারি ট্যাক্সটা নাই করে দেন না। দেখা যাচ্ছে যেটা যেভাবে করে করেছে তাতে শুধুমাত্র যাদের এই রেস্কো যেটা বলে রেস্কো তাদের জন্যই এটা প্রযোজ্য। কিন্তু আপনি যদি ইম্পোর্ট করতে চান পারবেন না, আপনাকে দেবে না। তো সেটা অবশ্যই আপনি যেটা বললেন যথার্থ, যে এটাকে কমপ্লিটলি ওপেন করে দেওয়া উচিত, ফ্রি করে দেওয়া উচিত। জি। যে পারে তারা ইম্পোর্ট করুক, এবং ইম্পোর্ট করার সহায়তা করতে হবে ইন টার্মস অফ এবং ডলারটা তো ট্যাক্সটা দিতে উঠিয়ে হবে। দেওয়া হোক। হ্যাঁ, ট্যাক্সটা কারণ উঠিয়ে এটা ডলার, ট্যাক্স না থাকার যে বহুমাত্রিক আপনার সুবিধা, সেটা সরকারই কিন্তু পাবে। ঠিকই। এটাই মডেলটা যেটা পাকিস্তানে সাকসেসফুল জি, হচ্ছে, ওইটা কারণ আমাদের পাকিস্তান এখানে এটা সাকসেসফুলি কাজ করেছে। পাকিস্তান আউট অফ ডেসপারেশন হয়ে গেছে। রাইট।